ফলে ভোটের আগে হোক, ভোটের সময় হোক বা ভোটের পর একেবারে এই হিংসার বৃত্ত থেকে যেন বেরোতে পারছে না ভাঙড়। একেবারে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষ, একে অপরের দিকে দায় ঠেলাঠেলি। তা নিয়ে কি বলছেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, দেখুন। আইএসএফ এর যে দলটা আছে, এরা যদি মিথ্যাবাদীদের প্রতিযোগিতা করা হয়, এটা অ্যাওয়ার্ড পাবে, এরা বিশ্ব অ্যাওয়ার্ড পাবে এরা। যেমন গতকাল আমাদের খন্নের পোল থেকে একটা মার্কেট আছে, সেখান থেকে যখন আমাদের কয়েকজন কর্মী ফিরছিল, হঠাৎ করে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তাদের উপর বোম চার্জ করে এবং রীতিমতো তাদের উপরে লাঠি চার্জ করে, রড চার্জ করে। একজনের মাথা ফেটেছে, 2-3 জন ইনজিওর হয়েছে। এই হচ্ছে ঘটনা। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা, যাদের পায়ের তলাতে জমি চড়ছে, ওখানে হুজুরের নির্দেশে হচ্ছে। হুজুর হুগলিতে বসে বসে এই তাণ্ডবলীলা দেখছে, ওখানে বসে বসে, আর ভিতর থেকে মদত দিচ্ছে। হ্যাঁ, একদম হুজুর। আর কি আছে, ওই তো হুজুর। এখন প্রশ্ন হচ্ছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে হামলা, নাকি সেই পায়ের তলায় মাটি শক্ত করার জন্য হামলা? তা নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন, দেখুন। এটার মধ্যে এটাই প্রমাণিত হচ্ছে যে তৃণমূল আজ দিশেহারা হচ্ছে, ক্রমশ তৃণমূল আজ হতাশাগ্রস্ত হচ্ছে। তৃণমূল আজ বুঝতে পারছে তাদের এই নির্বাচনে ফলাফল আশানুরূপ হবে না, তাই তারা এই ধরনের প্রতিশোধ ত্রিহাই তারা নিজেরা আজকে এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে। বাংলার উপরে, বাংলার মানুষের উপরে করোনার পর আরও অনেক দুর্যোগ নেমে আসবে, সন্ত্রাস নেমে আসবে, হিংসা নেমে আসবে, খুন খারাপি, বোমাবাজি, গোলাগুলি অনেক বাড়বে। এটুকু আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল তো গোষ্ঠী এর মধ্যে আছেই, পুরনো আর নতুন তৃণমূলের গোষ্ঠী, খোকাবাবুর একটা তৃণমূল, দিদির একটা তৃণমূল, এটা তো আছেই। সবাই জানে, বাংলায় এটা ওপেন সিক্রেট, সবাই সবকিছু জানে এগুলো। গতকাল রাতে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার অন্তর্গত মাঝেরাইটে ঠিক এ জায়গাতেই আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, আইএসএফ কর্মী সমর্থকেরা তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের 2 জন কর্মীকে বেধড়ক মারধর করে, একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তেমনটাই কিন্তু আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। পাল্টা অভিযোগ আইএসএফ এর তরফ থেকে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বাইরে থেকে মস্তান বাহিনী নিয়ে এসে এই মাঝেরাইটে উত্তেজনা তৈরি করার সৃষ্টি করছিল, আইএসএফ কর্মী সমর্থকদেরকে কটূক্তি করছিল, এবং যা প্রতিবাদ করাতেই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। এবং গোটা ঘটনায় আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যে তৃণমূল কংগ্রেস তারা এই মাঝেরাইট অঞ্চলকে দখল করার চেষ্টা করার জন্যই বহিরাগতদেরকে নিয়ে এসেছিল এবং তারাই উত্তেজনা তৈরি করার সৃষ্টি করেছে। স্বাভাবিকভাবে অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে ভাঙড়ের মাঝেরাইট। এবং শুধু লোকসভা নির্বাচনে নয়, গত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু ভাঙড়েই রয়েছে, এখনো পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে সেই ভাঙড়। ঠিক এখানেই কিন্তু গতকাল রাতে এই মারামারির ঘটনা ঘটে এবং সারা রাত বোমাবাজি হয়েছে, তেমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। ক্যামেরায় দিব্যেন্দু সিনহার সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, ভাঙড়।